আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা কিছু অঙ্ক দেখব, সেটা হচ্ছে ফাংশনে দুই ফাংশনে। আমরা সেদিন আগের ক্লাসগুলোতে সেট দেখছি, ফাংশনটা দেখবো যেটা খুবই ইম্পর্টেন্ট। যেমন হয়েছে কি, একটা অঙ্ক তুলছি ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য 0 হবে। আরেকটা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 হলে এ এর কোন মানের জন্য 0 হবে। এইরকম একটা অঙ্ক পরীক্ষায় যাবা, পরীক্ষায় যায় কোশ্চেনে দেখবা, প্রথমেই পেয়ে যাবা, প্রথমেই দেখে। যদি এখন তোমাদের সেট চেঞ্জ হয়, ক খ গ এরকম সেট যদি চেঞ্জ হয়, তাহলে তারা অন্য জায়গায় পেতে পারে। কিন্তু এই ধরনের একটা অঙ্ক পাবা, এটা হলো 100% শিওর, মানে 100% কমন একদম। এটা এক্স এর জায়গায় এ, 2 জায়গায় 3 জায়গায় 4 এরকম কিছু একটা পাবা। এটা হলো 100% শিওর একটা অঙ্ক পাওয়া। তাহলে এখন আমরা প্রথমটা শুরু করি। দেখো প্রথমটা কি আছে, বলছে যে এফ অফ ওয়াই, আর এখানে দেওয়া আছে এফ অফ ওয়াই মান কত, এফ অফ ওয়াই মান -2। তাহলে আমরা এফ অফ ওয়াই মান কত বসাবো, -2 ইজিক্যাল টু ওয়াই যে জায়গায় আছে সেই জায়গায় -2 লিখে কিউ করব, প্লাস কে ইন্টু -2 উপর স্কোয়ার -4 -2, হ্যাঁ, এরপর কি আছে -8, বা 2 উপর যদি কিউ করি তাহলে কত আসবে, -8, তিনটা মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস স্কোয়ার, তাহলে প্লাস 4k মাইনাস মাইনাসে প্লাস 8 -8। দেখো প্লাস 8 -8 কাটা, তাহলে কত হলো 8 প্লাস 4k, বা এখন এইটা যদি অন্য পাশে নিয়ে যাই তাহলে কত হবে, তাহলে 4k ইজিক্যাল টু 8, বা k ইজিক্যাল টু কত হবে 8/4, তাহলে আসবে কত, k এর মান 2। যদি এখন সমীকরণে k এর মান 2 বসাই, k এর মান কত বসাই 2 যদি বসাই, তাহলে আমাদের কত হবে 0 হবে। কেমনে 0 হবে, এই জায়গায় যদি 2 বসাই, 4k সমান সমান 8, বা 4 ইন্টু 2 বা 8, তাহলে কত হলো 8 এখন আমাদের 0। আর আমাদের কত মান বের হলো 2, k এর কোন মানের জন্য 0 হয়ে যাচ্ছে, 2 এর জন্য 0 হয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটা মান দেওয়া আছে, মান দেওয়া থাকলে কিভাবে করলো, আর মান যেটাতে দেওয়া নাই সেটা কিভাবে করবো। দেখো 2 নম্বরটা কিন্তু মান দেওয়া নাই, এটা কি আশা করি আমরা বুঝছি, হ্যাঁ, আশা করি আমরা বুঝে গেছি। যদি বুঝে না থাকো তাহলে কমেন্ট করবো, হ্যাঁ, মিডিফাইতে চেষ্টা করবো। আচ্ছা, এখন দেখো 2 নম্বরটা কি বলছে, যে a এর কোন মানের জন্য 0 হবে। যেমন দেওয়া আছে f অফ a সমান সমান x স্কোয়ার মাইনাস 3a প্লাস 2। তাহলে দেখো প্রথমে লাস্টের দিকে একটা 2 আছে, এখানে যদি কোনো সংখ্যা থাকে, এর সঙ্গে যদি সংখ্যা থাকে সেটা কিন্তু আমরা মান বসায় করব। আর যদি সংখ্যা নাই সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে আমরা কি করব, যদি সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা মিডল টার্ম করার চেষ্টা করব। যদি মিডল টার্মে না মিলে তাহলে মান বসে 0 করার চেষ্টা করব। যদি আমি মিডল টার্ম করি তাহলে কত আসবে, দেখো তাহলে 2 ভাঙে 3 মিলাইতে হবে আমাকে, 2 ভাঙে কি মিলাইতে হবে 3 মিলাইতে, তাহলে স্কোয়ার মাইনাস কত 2 1 2, তাহলে a মাইনাস 2a প্লাস 2। দেখো এই a আর 2a যদি আমি মাইনাস করি তাহলে হবে আমার কত 3 হবে, দুটোর সামনে মাইনাস আছে এই জন্য প্লাস হবে, আর দুটি মাইনাস মাইনাস থাকার কারণে প্লাস করলেও আমাদের মাইনাস আসবে। তাহলে a যদি আমি কমন নেই তাহলে থাকবে কি a মাইনাস 1 মাইনাস 2, যদি আমি কমন নেই তাহলে থাকবে কি মাইনাস 2, কমন নিলে কি থাকবে, দেখো a মাইনাস 1। দেখো a গুণ করলে স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস a, মাইনাস 2 যদি করি প্লাস মাইনাসে মাইনাস 2a মাইনাস মাইনাসে প্লাস 2। তাহলে এখন দেখো কি হবে, এখন যদি আমি করি a মাইনাস 1 একটা আর a মাইনাস 2 একটা, এর মান কয়টা পেলাম, a সমান সমান হলো 1 একটা আর a সমান সমান হলো 2 একটা। তাহলে a মান 2 এবং 1 এর জন্য এর মানটা কত হবে 0 হবে। তাহলে কত পর্যন্ত পারলাম,
যে a এর মান যদি 1 হয় আর 2 হয় সেক্ষেত্রে কত হবে, f অফ a এর মানটা 0 হবে। আমরা একটা প্রমাণ দেখি, আমি যদি 2 বসাই, এই জায়গায় কত বসাবো, f অফ a হচ্ছে এই জায়গায় 2 বসাবো, 2 বসালে কত হবে, 2 স্কয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 2, 2 দুগুণে 4 মাইনাস 6 প্লাস 2, কত আসবে, 4 দিয়ে 6 মাইনাস 6, এটা কাটা সমান 0। বুঝতে পারছো? এইটা হলো আমাদের f অফ y এর মান। f অফ a এর মান কোন মানের জন্য 0 হবে, তাহলে আমরা 1 এবং 2 এর জন্য আমাদের 0 হবে। তাহলে দেখো আবার একবার বুঝাই, যদি এখানে লাস্টে সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা মিডল টার্ম করে মান বের করব, বের করে a এর দুটি মান বের হবে, এখান থেকে 0 হবে। যদি মিডল টার্ম করে না হয়, এখানে কোনো যদি সংখ্যা থাকে, মনে করো সে এখানে 2 থাকলো, তাহলে কি করব, তাহলে কিছু মান বসাবো বা এটার সাথে গুণ করে মিডল টার্ম করে আমরা দুটো মান নিয়ে আসবো, সেই মানের জন্য 0 হবে। সো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।